আচ্ছা, এটা কি শাক বা এই শাকটার নাম কি সেটা কি তোমরা কেউ জানো? মানে যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে। তো যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর কারা এই শাকটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর যারা খাওনি তাদেরকে আমি অবশ্যই জানাবো যেটা কি শাক খাবো, তার জন্য কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো প্রথমেই দেখো এই শাকটাকে কিন্তু ভালো মতন মা ধুয়ে বেছে কেটে এখানে কেটে নিয়েছিল। তো এইবার এটাকে বানানোর পালা। তো এবার দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে শাকগুলো কেটে রাখা ছিল সেই শাকগুলোকে দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো দেখো শাক বানানো তো খুবই ইজি প্রসেস, মানে খুব বেশি সময়ও লাগে না, আবার খুব একটা কঠিনও নয়। তো এখানে দেখো প্রথমে কিন্তু শাকগুলোকে দিয়ে এগুলোকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। তারপর আর কি বেসিক যতটুকু দিতে হয়, যেমন স্বাদ মতন একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে শাকগুলোকে ভালো মতন কিছুক্ষণ ফ্রাই করতে হবে। তো আচ্ছা, তোমরা কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো বলো তো? যদিও এখনকার দিনে শাক খেতে খুব একটা বেশি কেউই পছন্দ করে না, মানে আজকালকার দিনে শাক বা যে কোনো গ্রিন ভেজিটেবলসই কেউ খুব একটা খায় না। তবে সেটা যে আজকালকার দিনে হেলথের জন্য কতটা প্রয়োজনীয় সেটা তো যারা জানে তারা অবশ্যই খায়, তবে যারা জানে না তারা জাঙ্ক ফুড খেতেই বেশি পছন্দ করে। তো তারপরে দেখো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু শাকটাও মোটামুটি অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে। তো তারপরে না এর মধ্যে বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো মতন শাকটা যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। তো আচ্ছা, তোমরা কারা কারা এই শাকটার নাম জানো? তারা তো জানোই, তবে যারা জানো না তাদেরকে একটু বলে দিই, এই শাকটার নাম কিন্তু ঢেঁকি শাক। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও